নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 14ই ডিসেম্বর 2025 তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই তিন রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এই দিন চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে। এই দিন থাকছে সৌভাগ্যযোগ এবং শোভন যোগ। 14ই ডিসেম্বর রাহু সময় শুরু হচ্ছে দুপুর 3:35 এবং রাহু সময় থাকছে বিকেল 4:55 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই রাহু সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করার, শুভযাত্রা না করার, কাউকে অর্থ ধার না দেওয়ার। এমনকি যারা টিকিট কাটছেন তারা রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটার চেষ্টা করবেন। এবার আসি দিনের শুভ সময়ের কথায়। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:02 এবং সেটি থাকছে সকাল 10:52 পর্যন্ত। এরপর দুপুর 11:35 থেকে দুপুর 12:47 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 1:33 থেকে দুপুর 2:50 পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে থাকছে সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 9:17 পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ে কাজ করার চেষ্টা করুন। দেখবেন এই শুভ সময়ে বা অভিজিৎ মুহূর্তে বা অমৃত সময়ে যে কাজ করবেন সেই কাজে হঠাৎ করে অর্থপ্রাপ্তির পরিমাণ বা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিন রাশির কথায়। যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তবে আপনাকে মাথায় রাখতে হবে রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই অর্থপ্রাপ্তি ঘটবে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের যে একই দিনে একই সময়ে অর্থপ্রাপ্তি ঘটবে এটা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনার জন্মছকে রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে, অথবা আপনি যদি রেমেডি ধারণের মাধ্যমে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করে নিয়ে থাকেন, তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। তবে যাদের রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, আপনারা আগে রাহুকে, ভাগ্যভাবকে, শুক্রকে শুভ করুন, তারপরেই টিকিট কাটুন। এছাড়াও যদি দেখেন বারে বারে একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন জানবেন রাহু আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে, শুক্র, ভাগ্যভাব আপনার অশুভ, সেই জন্য এমন ঘটনা ঘটছে। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর এই পাওয়ার কবচ যারা পেতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 15ই ডিসেম্বর 2025 রয়েছে সফলা একাদশী, অত্যন্ত শুভ দিন। এরপর 16ই ডিসেম্বর রয়েছে ইতু পুজো, এর দিনটিও অত্যন্ত শুভ। এই দুই দিনে পাওয়ার কবচ আপনার নাম এবং গোত্র অনুযায়ী তৈরি করা হবে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন এবং জেনে নিতে চাইছেন পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ
করবেন। 14 ডিসেম্বর 2025 প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ। যারা শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এই দিন টিকিট কাটার মাধ্যমে আপনার হাতে বাম্পার পরিমাণ অর্থ এসে যেতে পারে। মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। এমনকি বেকারদের সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ আসতে চলেছে। দিনটি আপনার জন্য যথেষ্ট আনন্দময় থাকবে। মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 5, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতন। এই দিন আপনার কাছাকাছি কোনো স্থানে যদি ভ্রমণে যেতে চান তার জন্য দিনটি অত্যন্ত শুভ দিন। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 1, 2, 5। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনি আটকে থাকা অর্থ ফেরত আসতে চলেছে। এই দিন আপনার সাহস ও পরাক্রম বাড়বে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যা আপনার আনন্দকে অনেকটাই বাড়িয়ে দিবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে পৌঁছে যেতে পারে বড় পরিমাণ অর্থ। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 3 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে পাওয়ার কবচ নিয়ে নিতে পারেন। ধন্যবাদ।